আসসালামু আলাইকুম। টেকলান ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11 এ CapCut ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। আমরা কিছু প্রসেসের মধ্য দিয়ে যাব। শুরুতে আমরা ডাউনলোড করব CapCut, পরবর্তীতে CapCut ইনস্টল করব এবং CapCut এর ইউজ করব এবং তার বেসিক যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো আমরা এখানে দেখব। চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। শুরুতে আমি আমার যে ফেভারিট ব্রাউজারটি রয়েছে, আমি মূলত আমার ফেভারিট ব্রাউজার হিসেবে মজিলা ফায়ারফক্স ডেভেলপার এডিশন ইউজ করি। সো এখানে এসে আমি ক্যাপকাট ডেস্কটপ ডাউনলোড এই কথাটি লিখব। লেখার পর প্রথম যে লিঙ্কটি চলে আসবে ক্যাপকাট ডেস্কটপ পাওয়ারফুল ফ্রি ভিডিও এডিটিং টুল, সেখানে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিছু কথা বলে নেওয়া ভালো শুরুতেই, সেটা হচ্ছে আমরা সকলেই জানি ক্যাপকাট একটি অত্যন্ত জনপ্রিয় একটি ভিডিও এডিটিং টুল, যার মাধ্যমে আপনি মোবাইল এবং ডেস্কটপ দুইভাবেই আপনার যে পপুলার ভিডিও বা আপনার যে ফেভারিট ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনারা এডিট করতে পারবেন। আপনারা অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করেন। এই কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করার জন্য বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি ভিডিও এডিটিং সফটওয়্যার হচ্ছে ক্যাপকাট। এই ক্যাপকাটের মাধ্যমে আপনারা ডেস্কটপ এবং মোবাইল দুই মাধ্যমে আপনারা আপনাদের ফেভারিট ভিডিওগুলো এডিট করতে পারবেন। সো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে দেখবেন, যাতে আপনারা সম্পূর্ণভাবে এই সফটওয়্যারটি আপনাদের পিসি অথবা আপনাদের ল্যাপটপে ইনস্টল করতে পারেন। সো আমি এখন এই লিঙ্কে আসার পর ডাউনলোড ফর ফ্রি এই বাটনটিতে ক্লিক করব। এখানে বলে রাখা ভালো, এখানে অনেকগুলো মেনু রয়েছে, যেমন প্রোডাক্ট, এআই টুলস, এআই ইমেজ জেনারেটর, সলিউশন, রিসোর্স, ই কমার্স, ডাউনলোড ইত্যাদি। সো এখানে ডাউনলোড ফর উইন্ডোজ অথবা ম্যাক রয়েছে এবং ডাউনলোড ফর মোবাইল রয়েছে। আমরা আপাতত ডাউনলোড ফর, আমাদের যেহেতু ডেস্কটপে আমরা ডাউনলোড করব, সেক্ষেত্রে আমরা ডাউনলোড ফর অথবা ম্যাক এই সেকশনটাতে ক্লিক করব। আমরা এখান থেকেও ক্লিক করতে পারি, এখান থেকেও ক্লিক করতে পারি। আমরা এই লিঙ্কে এসে ডাউনলোড ফর ফ্রি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। আমাকে বললো যে ডাবল ক্লিক টু স্টার্ট। সো আমি এখানে যদি আমার ইয়েতে দেখি, আমার যে ব্রাউজার রয়েছে, ব্রাউজারের যে ডাউনলোড সেকশনটি রয়েছে, সেখানে যদি আমি চলে আসি, আমি দেখব ইতিমধ্যে কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। আমি যদি আমার ডাউনলোড সেকশনে আসি, দেখব যে এখানে ক্যাপকাট installer.exe ডাউনলোড হয়ে গেছে। আমি এখন এটাকে ইনস্টল করব। সো সিম্পলি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই সেকশনটা বা এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যথারীতি আমার কাছ থেকে অ্যালাউ যাবে, আমি ইয়েস করে দিলাম। দেওয়ার পর সে তার মতো করে ইনস্টল করে নেবে এবং একটু সময় নেবে, সে পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে। সো আমাদের ইনস্টলেশন প্রসেসটি কমপ্লিট হওয়ার পর সে কিন্তু তার মতো করে ওপেন হচ্ছে। এখন আমাদেরকে একটা কনফার্মেশন চাচ্ছে যে আপনার কম্পিউটারে কি ক্যাপকাট স্মুথলি চলছে। আমি কনফার্ম করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের টোটাল যে ক্যাপকাটের ইন্টারফেস, সেটি এখানে অনেকগুলো অপশন রয়েছে। তার আগে সে আমাকে বলছে টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি। আমি এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিলাম। একটু সময় নেবে, ধৈর্য ধরতে হবে আমাদের। এখানে আমাদের কাছ থেকে কিছু সে ইনফরমেশন বা ফিচার নিয়ে যাচ্ছে বা ক্রাইটেরিয়া নিয়ে যাচ্ছে, যে ক্রাইটেরিয়া অনুযায়ী আমি আমার ক্যাপকাটটা ইউজ করতে চাই সেই ক্রাইটেরিয়া অনুযায়ী। হুইচ অফ দ্য ফলোইং রুলস বেস্ট ডিসক্রাইব ইউ, মানে বলছে যে তুমি কোন রুলসের কারণে তোমার ক্যাপকাটটা ইউজ করতে চাও। কোশ্চেনটা ওয়ান কাইন্ড অফ এরকম ছিল। আমি প্রফেশনাল ভিডিও এডিটর অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার, আপাতত এটা দিলাম। নেক্সট করলাম। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট ক্যাপকাট, আমি ইউটিউবের মাধ্যমে শুনেছি।
where do you plan to share your creation? YouTube. Next দিলাম, what kind of video do you create with CapCut? Tutorial and education. Start create. সো আমার টোটাল কাজগুলো করার পর আমার যে ফাইনাল ইন্টারফেস, সেই ইন্টারফেসটা এরকম চলে আসলো। এখানে বাম দিকে সাইন ইন অপশন রয়েছে, আমি চাইলে গুগলের মাধ্যমে বা আমার অ্যাকাউন্ট ক্রিয়েশনের মাধ্যমে আমি সাইন ইন করতে পারি। জয়েন প্রো মিনস হচ্ছে আমি যদি টাকা দিয়ে, মানে এক কথায় বলতে গেলে টাকা দিয়ে যদি আমি ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমি জয়েন প্রো ইউজ করতে পারি। এখানে মাই স্পেস রয়েছে, আমরা এটা পরবর্তীতে দেখব। হোমে চলে যাই, এখানে উপরে ক্রিয়েট প্রজেক্ট নামে একটি সেকশন রয়েছে, নিচে হচ্ছে প্রজেক্টের সংখ্যা দেখাচ্ছে, ডান দিকে ট্র্যাশ ইত্যাদি বিভিন্ন সেকশন রয়েছে, উপরে সেটিংস রয়েছে। সো আমরা যদি এখন সেটিংসে যাই, সেটিংসে আমরা অনেকগুলো অপশন পাবো, যেমন মেন সেটিংস, টার্মস অ্যান্ড পলিসিস, থার্ড পার্টি কপিরাইট, এনভায়রনমেন্ট টেস্টিং, ভার্সন। আমরা 5.00 ভার্সনটি ইউজ করছি। এইখানে ফিডব্যাকের অপশন রয়েছে, বিভিন্ন ধরনের ফিডব্যাকের অপশন আপনারা এখানে পেয়ে যাবেন, মেসেজিংয়ের অপশনও আপনারা এখানে পেয়ে যাবেন। এখন আমি যদি আমাদের মেইন যে অপশন বা সেকশন সেখানে যাই, ক্রিয়েট প্রজেক্ট, তার আগে একটু বাম দিকে দেখে নেই, এখানে নিচে ক্যাপকাট প্রফেশনাল ভিডিও এডিটর নামে সুন্দর একটি লোগোর মতো রয়েছে। সো এখন আমি যদি ক্রিয়েট প্রজেক্টে যাই, এখানে আমার কিন্তু মেইন যে ইন্টারফেসটা সেটা চলে আসলো। এখানে আমাকে কিছু সে ইউজার ম্যানুয়াল বলতে পারি, সেই বিষয়গুলো সে এখানে নোটেট করে দিচ্ছে। নেক্সট করে আমি আগে যাব। এখানে ড্রাইভ দ্য টাইমলাইন, সে বলছে যে আপনি আপনার যে ইমেজ বা ফাইলগুলো রয়েছে সেইগুলো টাইমলাইনে ড্র্যাগ করে কাজ করবেন। ওকে, প্লে ভিডিও অ্যান্ড প্রিভিউ, এই সেকশনটাতে আপনি প্লে অ্যান্ড প্রিভিউ করে আপনার ভিডিওগুলো দেখতে পাবেন। ফাইনালি এক্সপোর্ট অপশনও এখানে দেখাচ্ছে, আমি ডান করে দেবো। আজকের ভিডিওর আমার মেইন উদ্দেশ্য ছিল কিভাবে আপনারা ক্যাপকাট ডাউনলোড করবেন, আপনার উইন্ডোজ 11-এ ইনস্টল করবেন, এবং এর কিছু ফিচার আমি আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল। এখন আমি ক্যাপকাটের বিভিন্ন ফিচার আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি যদি এইখানে উপরে আসি, ইম্পোর্ট সেকশন থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন। এখানে এক্সাম্পল হিসেবে একটা ইম্পোর্ট ভিডিও দেওয়া রয়েছে। এখানে ইওর প্রিসেটস রয়েছে, স্পেসেস রয়েছে, স্টক ম্যাটেরিয়ালস রয়েছে, মানে ইতোমধ্যে অনেকগুলো ভিডিও এখানে আপনারা পেয়ে যাবেন। ব্র্যান্ড অ্যাসেটস, এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ড অ্যাসেটস আপনারা পেয়ে যাবেন ইমেজ এবং ভিডিওর ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাদেরকে প্রো অথবা সাইন ইন করে নিতে হবে। সো পরের যে ট্যাবটি রয়েছে অডিও ট্যাব, সেখানে আপনারা অনেক ধরনের অডিও পেয়ে যাবেন। এই অডিওগুলো কিন্তু অনেক ক্ষেত্রে তারা বলে কপিরাইট ফ্রি, আসলে কপিরাইট ফ্রি না, আপনারা অনেক ধরনের কপিরাইট ইস্যু এখানে পেতে পারেন। আপনারা সাউন্ড এফেক্টও পাবেন, এখানে কপিরাইট সেকশনটাও রয়েছে, এক্সট্রাক্ট অডিও রয়েছে, টিকটক সাউন্ড রয়েছে, ব্যান্ড মিউজিক রয়েছে। আপনারা আপনাদের মনের মতো সাউন্ড এফেক্ট এবং মিউজিক এখান থেকে পেতে পারেন, কিন্তু আপনি একটু চেক দিয়ে নেবেন যাতে ভিডিওগুলো বা অডিওগুলো যাতে কপিরাইট ফ্রি হয়ে থাকে। পরের যে ট্যাবটি রয়েছে সেটি হচ্ছে টেক্সট আপনারা অ্যাড টেক্সট করতে পারবেন, এফেক্টস দিতে পারবেন, টেক্সট টেমপ্লেট করতে পারবেন, অডিও, লোকাল বিভিন্ন ধরনের ক্যাপশন আপনারা এখানে দিতে পারবেন। এই বিষয়গুলা ক্যাপকাটে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, এবং এই এফেক্টগুলোর মাধ্যমে আপনারা আপনাদের টেক্সটগুলোকেও খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। স্টিকার, এখানে আপনারা বিভিন্ন ধরনের স্টিকার ফ্রিতেও পেয়ে যাবেন, এবং বিভিন্ন ধরনের স্টিকার আপনাদেরকে পারচেস করেও নিতে হতে পারে। এখানে অনেক ধরনের ইমোজি পাবেন, মোটামুটি আপনারা যা চান বিভিন্ন স্টিকার সম্পর্কিত সব কিছু এখানে পেয়ে যাবেন। এখানে কিছু এফেক্ট আপনারা পেয়ে যাবেন, এখানে আপনারা কিছু ভিডিও এফেক্ট পাবেন, বডি এফেক্ট পাবেন, এবং ফ্রি প্রো সকল ধরনের এফেক্টই আপনারা এখানে পাবেন। ট্রানজিশনের ক্ষেত্রেও সেম, বিভিন্ন ধরনের ট্রানজিশন আপনারা এখানে পেয়ে যাবেন, যেটা আপনারা প্রো অথবা ফ্রিতেও পেয়ে যাবেন। ক্যাপশন, বিভিন্ন ধরনের ক্যাপশন, এখানে আপনারা বাংলা, ইংলিশ, অ্যারাবিক বিভিন্ন ধরনের ক্যাপশন আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা আপনাদের ডিজায়ার ক্যাপশনগুলো এখান থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা টেমপ্লেটও
পাবেন। অনেকগুলো টেমপ্লেট এখানে রয়েছে, অডিও, লিরিক্স, অ্যাড, ক্যাপশন ইত্যাদি বিভিন্ন ফিচার আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা বিভিন্ন ধরনের ফিল্টারও যদি চান, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফিল্টার সেগমেন্টও আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা প্রো ভার্সনও পেতে পারেন এবং আপনারা ফ্রিতেও এখানে পেতে পারেন। অ্যাডজাস্টমেন্ট, আপনারা আপনাদের ভিডিও অডিওগুলো অ্যাডজাস্ট করার জন্য বিভিন্ন কাস্টম অ্যাডজাস্টমেন্টও এখানে আপনারা সেট করতে পারবেন। এই জায়গাগুলো মূলত ছিল হচ্ছে বিভিন্ন ফিচারের জন্য। আপনার এই প্যানেল থেকে আপনাদের যে ভিডিওর যে আউটপুট বা প্রিভিউ সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। পরবর্তীতে যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলে বিভিন্ন ধরনের ফিচার আপনারা এখানে পাবেন, যেমন ভিডিও স্পিড, অ্যানিমেশন ইত্যাদি। নিচে আরেকটি প্যানেল রয়েছে যেটাকে আমরা টাইমলাইন বলে থাকি। এই টাইমলাইনের মূলত আপনারা বিভিন্ন ধরনের এডিটিংয়ের কাজ করবেন। এইখান থেকেই আপনারা আপনাদের যে যাবতীয় আপনাদের ডিজায়ার যে কাজগুলো সেগুলো আপনারা করবেন। কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিডিওটা এডিট করে নেবেন। এই সফটওয়্যারটিতে আরও অনেক অপশন রয়েছে। আমরা ধাপে ধাপে বিভিন্ন বিষয় এখান থেকে শিখব। কাজ করতে করতে মূলত আমাদের সামনে অনেক কিছু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরবর্তীতে যে কোনো একটি টিউটোরিয়ালের মাধ্যমে আমরা কিভাবে একটি ভিডিওকে এডিট করা যায় সেটা আমরা লাইভ দেখব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি, আমি যদি আমার যে প্রসেসটি শুরুতে পাওয়ার পর যে স্লাইডটি ছিল, স্লাইডটি যদি আমি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে আমরা আমাদের শুরুতেই চেষ্টা করেছি ক্যাপকাট ডাউনলোড করা উইন্ডোজ 11-এ। পরবর্তীতে এই ক্যাপকাট আমরা ইনস্টল করেছি উইন্ডোজ 11-এ। ক্যাপকাটের সিম্পল কিছু ইউজ দেখানোর চেষ্টা করেছি এবং ক্যাপকাটের বিভিন্ন ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। আমি যদি ইন্টারফেসটি আবার দেখাই, ফাইনাল ইন্টারফেসটি হচ্ছে এরকম এবং এর মধ্যে অনেক ধরনের ফিচার রয়েছে এবং এর ইউজেস অত্যন্ত ব্যাপক। আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো পরবর্তী বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে দেখার চেষ্টা করব। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই, সেটি হচ্ছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।